শুভ সকাল সবাইকে বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর দেখো, রাত্রে বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছিল, তাই জন্যে বৃষ্টি, রাস্তা উঠোন সব ভিজে রয়েছে। আমি রাত্রিরে তড়কা করেছিলাম, আর আজকে হচ্ছে রবিবার। রাত্রিরে তড়কাটা করেছিলাম তড়কা ডিম দিয়ে। তা সেই তড়কা একটু বেশি করেই করেছিলাম, তা ছিল। তা এই জন্যে আজকে শুধু তড়কাটা একটু গরম করলাম। আর মেয়ে ওদিকে ঘুমাচ্ছে, আর তোমাদের দাদাভাই দেখো ওইদিকে সাইকেল বার করছে। আমরা যাব এখন রেশন ধরতে। আর মেয়েকে ডাকলাম, উঠলো না, তাই জন্যে আমি বলি যে তাহলে ঘুমাচ্ছে, ঘুমাক, আমরা চলে যাই। আর বেশ সময় তো প্রচুর ভিড় হয়। আর আমি দেখো ঘর দৌড় মোচা হয়ে গেছে, বালতিটা ওখানে রেখে দিয়েছি। আর রাস্তা তো পুরো ভিজে। আর এবারে যাব রেশন ধরতে, তাই আমিও রেডি হয়ে নিই। চলো, তা রেডি হয়ে গেছি দেখো। আর রেডি হয়ে গিয়ে এখন তো পাখাটা বন্ধ করতে পারছি না, তাই জন্যে তোমাদেরকে এমনি দেখাচ্ছি। দেখো, এবারে আমি চলে যাচ্ছি। আর ও তখন আমাকে ডাকছে, মা কোথায় যাচ্ছ? তা যাওয়ার আগে তো বলে যেতে হবে, নাহলে তো খুঁজবে, পুকুরে চলে যাবে, কলে চলে যাবে, খুঁজবে। তাই জন্য বলে যাচ্ছিলাম। তারপরে ও আবার জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ। তাই জন্যে আমি বললাম যে আমি রেশন ধরতে যাচ্ছি, একেবারে বাজার করে নিয়ে আসবো। তা ওই জন্য ওকে বলে যাচ্ছি। আর তুই উঠে মুখটা ধুয়ে নিয়ে মেথিমুড়ির জলটা ভেজানো আছে, গ্লাসে ঢেলে রেখেছি, খেয়ে নিবি। তাই এবারে আমি চলে যাচ্ছিলাম। তার রোদ্দুর উঠেছে। দাদাভাই বললো যে তাহলে জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে যাও। মেয়ে তো উঠেই গেছে। মেয়েকে বলে গেলাম জামা কাপড়গুলো তাহলে একটু তুলে নিস, যদি বৃষ্টি আসে। যখন তখন তো বৃষ্টি আসছে আর কি বলবো। আর রোদ্দুর এখন এখানে উঠানে খুব একটা আসেনি, কিন্তু প্রচণ্ড ভিজে জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম। আর এইবারে আমি আমাদের পাড়ার ভিতর থেকে নামছি। আর ওই যে তোমাদের দাদাভাই সাইকেল নিয়ে আসছে, সাইকেলে করে যাব। তো চলো, একেবারে বাজার করে তারপরে রেশন ধরে নিয়ে চলে আসবো। তা এখন সাইকেলে উঠে যাচ্ছি। দেখো, অনেকটাই দূর আমাদের রেশনটা। আর আমি রেশন আগেই একাই ধরতে যেতাম। তারপরে যবে থেকে আমার হাতে ব্যথা হলো, তবে থেকেই তোমাদের দাদাভাই যায় সঙ্গে। আর এটা হচ্ছে আমাদের মেন রোড। প্রচুর লাইন পড়েছে, তাই জন্য আমার দাদাভাইকে দাঁড় করে এসেছি আর লাইনে। আর আমি যাচ্ছি সবজি কিনতে, মানে বাজার আছে, বাজারে ওখানে সবজিটা কিনে নেবো। চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলে এসেছি বাজার করে। এসে দেখি যে লাইনের মানে কাছাকাছি চলে এসছে, মানে দোকানের কাছাকাছি চলে এসছে, লাইনের কাছাকাছি বলছি। তা এবারে একটুখানি দাঁড়াতে হয়েছিল। তারপরে চাল আটা সব নিলাম। আর ওই বস্তাতে যে চালটা নিলাম, ওইটাতে আগে অনেকটা করে চাল দিত না, ওই জন্যে বস্তাটা নিয়ে আসতাম। তা এখন তো কম দেয়, কিন্তু সেই বস্তার ব্যাগ একই রেখে দিয়েছি, ওতে করেই ধরা হয়। ধরে নিয়ে তারপরে ধরা হয়ে গেছে, এবার বাড়ি যাব। চলো, তা এবারে সাইকেলে করে আগে আমি একাই ধরতে আসতাম। তা এখন যেহেতু হাতের ব্যথার জন্য আসতে পারি না একা, আর রবিবারও বাড়ি থাকে। আর এখন তো জানো তো আঙুলের ছাপ দিতে হয়, দিয়ে তারপরে তোমার রেশন ধরতে পারবে। তাই জন্যে ও একা আসলেই হয়ে যায়, কিন্তু আমাকে আঙুলের ছাপ দিতে হয়, তাই জন্যে আমাকে আসতে হয়। আর এই রবিবারটা হলে একেবারে বাজার করি, করে রেশনটা ধরে নিই। তাহলে আকাশের ওয়েদারটা দেখো, রোদ্দুর উঠেছে। আর এই বর্ষা, মানে এখন তো বর্ষা বলেই হয়, মানে রোদ্দুরের তেজ এত, মানে খুব গরম লাগে। কিন্তু রোদ্দুর অত প্রখর রোদ্দুর ওঠেনি, কিন্তু তাও প্রচণ্ড গরম। তা লাইন দেখো এখনও কত বড় লাইন।
তা এখন মাংসের দোকানে চলে এসেছি আর মাংসটা কিনবো। এবারে কি বলো তো, মাংসটা হচ্ছে আমার সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। তা আমি বললাম চলো তাহলে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে এবারে প্রথমবার, তাই বলি যে তাহলে খাসির মাংস খাওয়াই তোমাদেরকে। তা বলে তাই জন্য খাসির মাংস কিনলাম। আর এইবারে তরমুজটা তোমাদের দাদাভাই কিনেছে, দাদাভাইয়ের পয়সা দিয়েই কিনেছে। তো তরমুজটা বললো আমার মেয়ে খেতে ভালোবাসে খুব। আর এইবারে তরমুজ কিনে বাড়ি চলে এসেছি। এবার আটাটা মেখে রেখে গেছিলাম, তো এবারে রুটিটা করছি, করে নিয়ে তারপরে খেয়ে নেব। খুব খিদে পেয়েছে, সকালবেলা উঠেছি সেই 5:30টার সময়, উঠে সব কাজ টাজ করে রেশন ধরতে একটু তাড়াতাড়ি না গেলে না প্রচুর লাইন পড়ে। আর বাড়ি আসতে আসতে 12টা 1টা বেজে যায়। তখন আবার এই বাজার করে রান্না করতে আর শরীর দেয় না। তো তরকারিটা গরম করেই রেখে গেছিলাম দেখলে। খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবারে একটু কলা কিনে এনেছি, ডাঁটা এনেছি, ঝিঙে এনেছি, সিংহপুরীর কলা। তা এদিকে লঙ্কা, তারপরে টমেটো, পটল, শসা সব কিনে এনেছি। এখন তো সবজিরও দাম যেন কত, এইটুকুনি সবজি কিনতেই আমার 200-250 টাকা চলে গেছে। তাই চলো, এর পাকা পটলগুলো রেখে দিয়েছি। তা খাওয়া দাওয়া হয়ে সবজিগুলো ওখানে পড়েই আছে। এবারে আমি বলি সব রাখবো কোথায় বলো, দেখতে তো ছোট্ট জায়গা। তা এখন আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব ছাড়িয়ে নিই, ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর দেখেছো, চান হয়ে গেছে আমার, কিন্তু মাথা পর্যন্ত আঁচড়ানোর টাইম পাইনি, এতটাই মানে রবিবার আমার চাপ থাকে। তো মাথা আঁচড়ানোর পরে হবে, আগে রান্নাটা করি, অনেক বেলা হয়ে যাচ্ছে। আর মেয়ের বিকেলে আবার ড্রয়িং আছে 4টে থেকে, তাই জন্য ওকে আগে তাড়াতাড়ি রান্না করে খেতে তো দিতেই হবে, নাহলে ও খেয়ে দিয়ে উঠেই গেলেই কষ্ট হয়। তাই এবার আমি সবের ভিতরে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে সব এবারে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তারপরে মাংসটা চাপিয়ে দেব। আর আমি পেস্ট করেই করি, আর আমার জিরের গুঁড়ো কেনা থাকে। পেস্ট হয়ে গেছে দেখো। আর এদিকে আলুটাও ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে মাংসটা চাপাবো। আর এই যে খাসির মাংস, আমি বিয়ের পরে আমি খাসির মাংস প্রথমবারই রান্না করছি। মানে আমি কোনো দিন মানে রান্না করি, কিন্তু খাসির মাংসটা আমি করি না, তোমাদের দাদাভাই করে। আমাদের দাদাভাইয়ের হাতের মাংস খেতে খুবই ভালো লাগে, মানে আমার খুব ভালো লাগে, আমার মেয়েও ভালোবাসে, খুবই ভালো রান্না করে। আমি সব জোগাড় করে দিই, ওই রান্না করে। তা আজকের অন্য কাজে রয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি পরে। তা ওদিকে ভাতও হয়ে গেছে আর আমি মাংসটা চাপাচ্ছি। তা বলছে তুমি করো না, দেখবে ভালো ভালো হবে কোন। তা আমি বলছি তাহলে করি, আর বলে মানে আমি চাপাচ্ছি। তা ঘেমেও তো যাচ্ছি, আর কি বলবো, এতই গরম পড়েছে। আর দেখছো আমি মানে রেকর্ডিং করতে এলে আমার প্রচণ্ড গলাটা ধরে ধরে যায়, ভালো করে করতে পারি না। আর এই যে মেয়ে দোকানে পাঠিয়েছিলাম মাটন মশলা আনার জন্যে, তাই যে মাটন মশলা সানরাইসে এটা দেবে, খেতে খুবই ভালো লাগে। আর ওখানে আমি দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাই উঠেছে চালের উপরে। আর এই যে আগের দিন বৃষ্টি হচ্ছিলো বললাম না, সকালেও বৃষ্টি হয়েছে। তা প্রচণ্ড মানে রোদ্দুরে দেখেছো, সব টালিগুলো সব শুকিয়ে গেছে সকালের ভেতরে। তাই বৃষ্টি পড়ছে ঘরের ভিতরে, তাই জন্য চালে উঠে চালটা বলছে তাহলে ঠিক করে দিই, আজকে তো রবিবার ছিল, কারণ কালকের থেকে আবার কাজে যাব, তখন আর পারবো না করতে। তাই এই যে দেখো আশেপাশের আমাদের, এটা হচ্ছে ফ্ল্যাট, আর এটা হচ্ছে আমাদের ঘর। এটা হচ্ছে মানে কাঁঠাল গাছ। ঘর বলতে এটা আমাদের একটা পাশ দেওয়া, ঘরের পাশ দেওয়া। ওইটা হচ্ছে আমার শাশুড়িদের ঘর, ওই যে অ্যালবাস্টার দেওয়াদের, অ্যালবাস্টারের উপরে আমার বর দাঁড়িয়ে আছে। তা চালটা ঠিক করে নিয়ে ও নেবে আসবে, আমার কাছে জিনিস চাইছিল কিছু, তাই জন্যই দেওয়ার জন্য এখানে এসেছি, ডাকছিল, রান্না করতে করতে চলে এসেছি। আর ওইদিকে প্রেশার কুকারটাও বসানো রয়েছে। এই যে মেয়েকে বললাম যে বন্ধ করে দিবি,
বলে আমি চলে গেছিলাম আবার তোমাদেরকে দেখিয়ে। তো বন্ধ করে দিয়েছে। তোমাদের দাদাভাই চান হয়ে গেছে, আর ওরা খাচ্ছে উপরে। কি বলো তো, আমরা বিছানার উপরেও খাই, কারণ আমাদের নিচে জায়গা নেই, 3 জন বসলে খাওয়া যাবে না, তাই না? ওরা উপরেই বসে খাচ্ছে, আর আমি খাচ্ছি নিচেতে। খেয়ে নিয়ে আর ওইদিকে মেয়ে সোনালির বাবারও খাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাই, আর আমিও খেয়ে নিচ্ছি। সন্ধেবেলা সেই তরমুজটা কাটা হয়েছিল, আর তরমুজ খেতে আমার একদম ভালো লাগে না, আমার পছন্দ না, কিন্তু ওরা খেতে ভালোবাসে, আর আমি না খেলে তো তোমাদের দাদাভাই বকাবকি করছে, তাই একটু আধটু খেলাম। তা ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।